হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা সেন্টেন্সের মধ্য থেকে খুব দ্রুত কিভাবে আমরা নাউনটাকে আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ সেন্টেন্সের যে পজিশনই থাকুক না কেন, আমরা সেই পজিশন অনুযায়ী আমরা এভাবে নাউনটাকে খুঁজে বের করব। এর মধ্যে একটা কথা বলে রাখি, যারা গ্রামারটাকে আমরা মুখস্থ করি, আমরা মুখস্থ থেকে বের হয়ে আসার চেষ্টা করি, গ্রামারটাকে বুঝে বুঝে শিখি, এটা আমাদের জন্যই ভালো হবে। তাহলে প্রতি বছর চিন্তা করতে হবে না, এই গ্রামারটাকে আমি ভুলবো না, বুঝে বুঝে শেখার চেষ্টা করব। এক নম্বরে অর্থাৎ নাউন কীভাবে খুঁজে বের করব। সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে নাউন বসে, সেন্টেন্সের অবজেক্ট পজিশনে যে ওয়ার্ড থাকবে সেটাকে আমরা নাউন বলবো। এখানে অবশ্যই আমরা কি দিয়ে অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই সেটাকে আমরা নাউন বলবো। এরপরে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসবে সেটাকে আমরা নাউন বলবো। সেমভাবে আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা বসবে সেটাকে আমরা নাউন বলবো। অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ড বসবে সেটা আমরা নাউন বলবো। এটাকে আমরা মাঝে মাঝে বা নাউন অ্যাডজেক্টিভ বলি, অর্থাৎ পাশাপাশি যদি দুইটা শব্দ বসে তাহলে এটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলি। এরপরে পসেসিভ, মূলত পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ডেমনস্ট্রেটিভের পরে যে ওয়ার্ডটা বসবে সেটাকে আমরা নাউন বলবো। দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ দা এবং অফের মাঝখানে যে ওয়ার্ডটা বসে সেটাকে আমরা নাউন বলবো। এটা নিয়ে কিন্তু খুব প্রায়ই একটা প্রশ্ন আসে পরীক্ষায়, কীরকম, দিস ইজ দ্য গো অফ লাইফ। ঠিক আছে, এখন এইটার নিচে দাগ দেওয়া থাকে, প্রশ্ন থাকে এরকম, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, অথবা গো কোন পার্ট অফ স্পিচ। তো আমরা তো সবাই চিন্তা করি গোকে কখনোই কিন্তু আমরা নাউন হিসাবে দেখি নাই। ঠিক আছে, এটাকে আপনি এভাবেও বলতে পারেন যে এই যে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, সো এইটাকে আমরা নাউন হিসেবে ধরতে পারি। অথবা 8 নম্বর যে সমীকরণটা আছে এটার সাথেও মিলাতে পারেন, দ্য প্লাস অফ, দা আর অফের মাঝখানে যে ওয়ার্ডটা বসে সেটাকে আমরা নাউন হিসেবে গণনা করতে পারি। এরপরে 10 নাম্বার জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এরপরে যে ওয়ার্ডটা বসবে সেটাকে আমরা নাউন বলে থাকি। যেমন আমি তো উদাহরণ দেখি একটা একটা করে, আমরা শেষটা দিয়ে শুরু করি। যেমন আমি যদি বলি রিডিং নোভেল ইজ মাই ফেভারিট পাস্ট টাইম। ঠিক আছে, অর্থাৎ উপন্যাস পড়া বা সাহিত্য পড়া বা বই পড়া, আপনি রিডিং বুকস দিতে পারেন, রিডিং লিটারেচার দিতে পারেন, আপনি যেটাই দেন না কেন। মানে আমি বলতে চাচ্ছি প্রথমেই যে ভার প্লাস আইএনজি আছে, অর্থাৎ যে আইএনজি যুক্ত ওয়ার্ডটা, সেই আইএনজি যুক্ত ওয়ার্ডটা আমার জিরান্ডও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। ঠিক আছে, এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, যদিও আপাতত আমরা ধরে নিলাম আইএনজি যুক্ত ওয়ার্ডটা। তো এই যে আইনযুক্ত ওয়ার্ডটা বসেছে এটা সাবজেক্ট পজিশনে বসেছে, সো এইটা কি হবে, আমার নাউন হবে। এর পরবর্তী ওয়ার্ডটা নাউন হিসেবে কাউন্ট হবে, এটা বাদ দিতে হবে, হ্যাঁ মনে রাখো, ভুল ব্যাখ্যা দিয়ে ফেলছি। এরপরে 7 নম্বরে ডেমনস্ট্রেটিভ। আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে যে মডিফায়ারটা পড়ি সেখানে কিন্তু আমরা লেখা দেখি ইউজ আ পসেসিভ, ইউজ আ ডেমনস্ট্রেটিভ। এটা কিন্তু খুবই সিলি একটা বিষয়, কিন্তু আমরা ওই সময় এসে আমরা ভাবি এগুলো আবার কি, অথচ এগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়ে গেছি যে আমার পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দোজ, দ্যাট, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব বেশি এখানে ব্যবহার করি। সো এই যে ডেমনস্ট্রেটিভগুলো আছে কি কি, সাপোজ আমি যদি উদাহরণ নিই এখানে, দিস, দ্যাট, দেশ, দোষ, এই যে 4টা উদাহরণ আমি লিখেছি, এগুলোই হচ্ছে মূলত আমার ডেমনস্ট্রেটিভ। এখন আমি যদি এভাবে বলি, সাপোজ দিস বুক, দিস বুক, এই যে দেখেন দিস একটা ডেমনস্ট্রেটিভ, এরপরে যে ওয়ার্ডটা আছে এটা কি হবে, নাউন হবে। এরপরে যদি আমরা এদিকে আসি 6 নম্বরটাতে পসেসিভ, বলছি পসেসিভের পরে কি বসে, নাউন বসে। তাহলে আমরা এখানেই লিখে ফেলি পসেসিভ কি আছে, এটা যদি বাংলায় বলি আর কি, এটা বোঝানোর জন্য, অর্থাৎ বাংলা উচ্চারণ করলে শব্দের শেষে যেই ওয়ার্ডের র থাকবে, অর্থাৎ বাংলা উচ্চারণ করলে যেটা র থাকবে অর্থ দিলে, যেমন হিজ, হিজ অর্থ কি আছে,
তার, এই যে র আছে, অর্থাৎ যেগুলো শেষে র থাকবে সেটাই পসেসিভ। হিজ নেম বা হিজ বুক, তার বই, তাহলে এই যে একটা পসেসিভ, এরপরে যে ওয়ার্ডটা আছে এটা হবে নাউন। অ্যাডজেক্টিভ, আমি যদি এভাবে বলি যে দিস ফেমাস বুক, তাহলে এই দিস কিন্তু আমার ডেমনস্ট্রেটিভ থেকে এখান থেকে চলে আসলো, এরপরে একটা ওয়ার্ড এটা হবে নাউন, 2 নাম্বার ওয়ার্ডটা এটা হবে কি অ্যাডজেক্টিভ। সো এভাবেও বলতে পারি আবার অ্যাডজেক্টিভের পর কে বসে, নাউন বসে। আর্টিকেল, এটা তো চিরচারিত নিয়ম, এটা আমরা সবাই জানি। সাপোজ আ বুক, ঠিক আছে, দ্য পেন, তাহলে এই যে আর্টিকেল আছে এরপরে এই যে একটা ওয়ার্ড আছে সেটা কি হবে, নাউন হবে। এরপরে আমার কি আছে, প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন হবে। তাহলে আমি যদি এভাবে বলি, সাপোজ একটা উদাহরণটা নিই যে হি ইজ অ্যাশেমড অফ ফেইলর, সে ব্যর্থ হওয়ার জন্য কি লজ্জিত। এই যে অফ ফেইলর, অফ ফেইলর, এই যে ফেইলর, তাহলে এই যে অফের পরে এই যে ওয়ার্ডটা এটা কি হবে, নাউন হবে। এরপরে যদি আমরা দেখি সাবজেক্ট পজিশন এবং অবজেক্ট পজিশন, আমি যদি এভাবে লিখি সাপোজ ডিটারমিনেশন ইজ দ্য key to সাকসেস। এই যে দেখেন ডিটারমিনেশন সাবজেক্ট পজিশনে বসছে, এই ডিটারমিনেশনটা কি হবে, নাউন হবে। এরপরে সেন্টেন্সের অবজেক্ট পজিশন, মনে আছে আমরা বলছিলাম অবজেক্ট যখন আমরা চিহ্নিত করতে যাব তখন আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, কি এবং কাকে, ঠিক আছে। ওকে ফাইন, হি প্লেস ফুটবল, এই যে ফুটবল সেন্টেন্সের অবজেক্ট পজিশনে বসছে, এটা কি হবে, নাউন হবে। এবং আপনি কি দ্বারা প্রশ্ন করেন, সে কি খেলে, সে ফুটবল খেলে, তাহলে অবজেক্ট পাওয়া যাচ্ছে। এভাবে সেন্টেন্সের মধ্য থেকে খুব দ্রুত খুঁজে বের করতে হবে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। এরকম নিয়মিত ক্লাস পেতে আমাদের সাথেই থাকুন।